আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্না করে আপনাকে স্বাগতম। ছোট বড় যে কোনো আয়োজনে আমরা চিংড়ি মাছটা প্রথমেই রাখতে পছন্দ করি। আমি আজকে আপনাদের সাথে খুব কম মশলা দিয়ে এই চিংড়ি মাছের ভুনাটি করে দেখাবো, যেটি কিনা পোলাও এবং ভাতের দুটির সাথেই যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপি। তার জন্য আমি এখানে 10 পিস গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি অল্প পরিমাণে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিব। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে পরিমাণের চেয়ে বেশি তেল দিয়ে দিয়েছি, কারণ মাছটা ভাজার পর যে তেলটা থাকবে সেটা দিয়ে আমি মাছটাকে ভুনা করে নিব। আপনারা চাইলে আলাদা আলাদাও তেল ব্যবহার করে নিতে পারেন, প্রথমে মাছ ভাজার জন্য, পরবর্তীতে ভুনার জন্য। আমি সবসময় মাছটাকে এভাবেই ভেজে নেই। প্রথমে তেল বেশি করে দিয়ে মাছটাকে ভাজার পর যে তেলটা থাকে ওটা দিয়ে আমি পরবর্তীতে তরকারি বা ভুনা করে নেই। এতে করে ভুনা বা তরকারি টেস্টটা ভালো আসে। তো আমি সবগুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিব। এখন এই অবশিষ্ট তেল দিয়ে আমি মাছটাকে ভুনা করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন করে ভাজার পর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 2 থেকে 3টা রসুন কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই রসুন পেঁয়াজকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চা চামচ ব্যবহার করতে পারেন। আমি ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই আমি 2 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি এই সবগুলো মশলাকে হালকা কষে নিব বা ভেজে নিব। তারপর আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন এই পানিতে আমি সবগুলো মশলা কষিয়ে নিব। যে কোনো মাছের ভুনার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষিয়ে নেবেন মাছের ভুনাটার টেস্ট ততটাই বেশি ভালো আসবে। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে 3টা টমেটো কুচি করে কেটে দিয়েছি। এই টমেটো এবং পেঁয়াজ সবগুলো মশলা একসাথে আমি এখন ভালো করে কষিয়ে নিব, বা সবগুলো মশলা একসাথে একটা গ্রেভি তৈরি করে নিব। তো মশলাটা হালকা কষিয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। আমি একদমই কম মশলা দিয়ে এই মাছের বোনাটা করছি। এই কম মশলাতে এই মাছের বোনাটার টেস্ট অনেক ভালো আসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার এই মশলাগুলো কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলার সাথে মাছটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, যেহেতু মশলাটাকে আমি আগেই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাছটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ ব্যবহার করছি, আর কাঁচামরিচের মাথাটা আমি হালকা কেটে দিয়েছি। আমি সম্পূর্ণ কাঁচামরিচটাকে 2 ভাগ করে কাটিনি, এতে করে কাঁচামরিচের স্মেলটা ভালো আসবে। তো আমার লবণটা কম হয়েছিল, তার জন্য আমি আবার লবণ ব্যবহার করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এই পর্যায়ে আমি বারবার করে নেড়ে দিচ্ছি, কেননা এই পর্যায়ে পানিটা শুকিয়ে এসেছে, নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি বারবার করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টমেটো ব্যবহার করেছিলাম সেটাও গলে গিয়েছে, আর সম্পূর্ণ মশলা গলে গিয়ে একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। তো আমার চিংড়ি মাছের ভুনাটা হয়ে এসেছে। আমি এখন নামিয়ে ফেলবো, আর আমি ঝোলটা এরকমই রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও শুকিয়ে নিতে পারেন বা আরও ঝোল ঝোল রাখতে পারেন। তো আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে। আমি এখন চিংড়ি মাছটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের ভুনাটা কেমন হয়েছে। আর আমার চিংড়ি মাছটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার চ্যানেলে আরেকটা চিংড়ি মাছের ভিডিও রয়েছে, সেটাও আপনারা চাইলে চেক আউট করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।